পুকুরে বেশি মাছ ধরার সহজ উপায়। পুকুরে বেশি মাছ ধরতে হলে প্রথমে যেটা করতে হবে, পুকুরের এক কোণে টোপ দিতে হবে। আমরা যেই টোপটা দিতেছি, যে খাবারটা দিতেছি মাছকে, এটা সরিষা ভাঙ্গা, খৈল এইসব দিয়ে একটা খাবার তৈরি করে তারপর পুকুরের কোণে যে সাইডে আমাদের জালটা চাপাবো সেই সাইডে দিয়েছি। দেখবেন ম্যাজিকের মতো কাজ করে, অনেক পরিমাণে মাছ উঠবে আমাদের জালে। আমি সহকারে জালটা টানছি, অনেক মাছ উঠবে ইনশাল্লাহ। আমাদের জালটা অনেক ভালো, কোনো ছিঁড়া ফাটা নাই, তার জন্য মাছের আশা করা যায়। আমরা দুই সাইডে ভাগ হয়ে গেছি, আমাদের যা লোক আছে, আমাদের 6 জন লোক আছে, আমরা 3 জন করে ভাগ হয়ে গেছি। জালের এ প্রান্তে 3 জন, ওই প্রান্তে 3 জন। এবং আমাদের সাথে যারা মাছ ধরে তারা খুব এক্সপার্ট, তারা সব কিছু বোঝে কোন সময় কি করতে হবে। আমরা এই খামারে ধরতেছি রুই, কাতাল, সিলভার তেলাপিয়া, মনোসেক্স তেলাপিয়া, তারপরে মিনার কাপ মাছ, এইসব মাছ। আমরা জালটা অলরেডি টেনে ফেলেছি, কাছাকাছি এসে পড়েছি, এখন শুধু মাছ দেখার সময়। আমাদের জালে অধিক পরিমাণে মাছ আছে, এটা বোঝাই যাচ্ছে। মাছে যাওয়ার জন্য ছুটাছুটি করছে। আমরা পুকুরের এক প্রান্ত থেকে জাল টেনে অন্য প্রান্তে এসেছি। আমাদের সাথে অনেক ব্যাপারীরা আছে, তারা মাছ নিয়ে গ্রামে বিক্রয় করবে। তারা সাইকেল দিয়ে মাছ বিক্রয় করে, সাইকেলের পিছনে একটি পাতিল বেঁধে তারপরে তারা গ্রামে ঘুরে ঘুরে বিক্রয় করে। খামার থেকে তারা কিনে নিয়ে যায়, বর্তমানে 3 কেজি 500 টাকা। আমরা যে মাছগুলো ধরছি এগুলা 3 কেজি 500 টাকা বিক্রয় হচ্ছে খামারে। জালটা অলরেডি আমরা এক কিনারায় নিয়ে চাপিয়ে নিয়েছি, মাছগুলো একত্র করেছি। এই কন্টিগুলো রাখি, আমাদের অনেক সময় ব্রেলের পাতিলের শর্ট হয়ে যায়, তখন জাল ভাসমান রাখার জন্য এই কন্টিগুলো দিয়ে থাকি। আর মাছ নেওয়ার আগে পানিতে অল্প একটু পাতিলে অল্প একটু পানি নিয়ে নিতে হয়, যাতে মাছগুলো ভালো থাকে। এবং এই চালনগুলো দিয়ে আমরা মাছ ধরি। আর আমরা যে জালটিকে ধরে রেখেছি সেটার ভিতরে মাছ দিলে মাছ সাইজ হয়ে যাবে। এটা হলো পাতলা জাল, এটাকে গ্রামের ভাষায় গুড়জি বলে। এটার মধ্যে দিলে ছোট মাছগুলা বেরিয়ে যাবে, বড় মাছগুলা থেকে যাবে। আমাদের মাছগুলো অলরেডি ঢেলে দিয়েছি, এখন ছোট মাছগুলো সব চলে যাবে। গ্রামে এখন কেজি হিসাবে মাছ বিক্রয় হয়। আর গ্রামের চাষিরা, গ্রামের বাড়িওয়ালারা, তারা বড় মাছ ছাড়তে পছন্দ করে, তাই জন্য আমরা মাছটাকে সাইজ করে দিই। এখন বাছাই করে নিতেছে ব্যাপারীরা, কারণ ব্যাপারীদের যেটা পছন্দ হবে সেটাই নেবে, বাকি মাছ তারা ছেড়ে দিবে। এই ব্যাপারীরা বাছাই করে নিতেছে। তারা এভারেজ সব ধরনের মাছই নিবে আজকে, মানে যেই মাছটা বড় তারা সেই মাছটাই বাছাই করে নেবে। আমাদের জালে কিছু তেলাপিয়া মাছ এসেছে, এই তেলাপিয়া মাছগুলো আমরা নিব। এগুলো নিয়ে আমাদের তেলাপিয়ার খামারে দিব, কারণ রুই, কাতাল, সিলভারের পুকুরে যদি তেলাপিয়া দেওয়া হয় তাহলে তেলাপিয়া হয় না। আর যেহেতু আমাদের পুকুরে পুঁটি মাছ রয়েছে, সরপুঁটি মাছ তেলাপিয়া মাছের বাচ্চা খেয়ে ফেলে, ডিম ছাড়ার সাথে সাথে খেয়ে ফেলে। তাই জন্য আমরা তেলাপিয়া মাছগুলো বাছাই করে নিয়ে নেব আমাদের তেলাপিয়ার খামারে। তেলাপিয়ার খামারে যদি মাছগুলো রাখি, ডিম দিবে, বাচ্চা হবে, আমরা লাভবান হব। আমাদের গ্রামে যারা মাছ চাষ করে প্রত্যেকটি খামারেই এরকম চালুন রয়েছে, এগুলো একদম পাতলা চালুন। এগুলা দিয়ে মাছের কাজ করা হয়, মাছ ধরা হয়। এবং এই দেখছেন কিভাবে এগুলার কাজ, এগুলার অনেক কাজ।
এগুলা ব্যবহার করে অনেক সফলতা পেয়েছে, তাই জন্য এই ধরনের চালুন ব্যবহার করে। এগুলা দিয়ে টালা মানে দাঁড়িপাল্লাও তৈরি করা যায় চালুন দিয়ে। এগুলা ছিদ্র বেশি হওয়ায় পানি সহজেই পড়ে যায়, মাছ পরিমাপ করতে সময় লাগে না, খুব কম সময়ে পরিমাপ করা যায়। ভালোভাবে মাছগুলা বাছাই করে নেবে, এই যেটা তাদের প্রয়োজন সেটাই নেবে। এসব পুকুরে বাইলা মাছ, পুঁটি মাছ, গুলশা মাছ এ ধরনের মাছ থাকে, তাই জন্য খামারিরা কি করে জাল টানলে যেসব মাছ প্রয়োজনের বাহিরে সেসব মাছ নিজেদের খাওয়ার জন্য নিয়ে নেয়। যেমন এই অনেকগুলা বাইলা মাছ আমরা দেখতে পাচ্ছি, এই বাইলা মাছগুলা পাতিলে নিতেছে। এসব খামারে পরিমাপ করা হয় দাঁড়িপাল্লা দিয়ে, এই চালুন দিয়ে তৈরি করা দাঁড়িপাল্লা দিয়ে। খামারে ভোরবেলা থেকেই মাছ ধরা শুরু হয়ে যায়, একদম সূর্য ওঠার একটু আগে দিয়া বা সূর্য ওঠার সময় মাছ ধরা শুরু হয়ে যায়। আবার বিকেলবেলা ধরা হয় হাটে যেসব মাছ নেওয়া হয় সেসব মাছ, বড় মাছ। আর সকালবেলা বড় মাছও ধরা হয়, ছোট মাছও ধরা হয়। এই মাছ নেওয়া অলরেডি শেষ। আমাদের যে গুরজিটির মধ্যে আমরা মাছগুলা রেখেছি সেই গুরজিটিতে অনেক মাছ আটকেছে। এটা হলো অনেক বড় খামার, এটা হলো 1.5 কানি বলা হয় এটাকে, মানে 80 শতকে 1 কানি, 120